গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো দেখতে দেখতে প্রায় রোজা শেষই হয়ে গেল। তো আজকে লাস্ট রোজার জন্য আমি বানাচ্ছি ছোলা ভুনা, ছোলা মটর একসঙ্গে মিক্স করে ভুনা। তো অনেক ধরনেরই ভুনা হয়, তো এরমভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। একটা মাখা মাখা ক্রিসপি এবং ঝাল ঝাল এই ছোলা মটর ফ্রাইয়ের রেসিপিটা খুবই ভালো লাগবে খেতে। তো লাস্ট রোজার জন্য আমি আজকে ইফতারিতে এটাই আমি বানাচ্ছি। তো খুবই ভালো লাগবে, একঘেয়ে ছোলা ভুনা খেয়ে খেয়ে আর ভালো লাগছে না, তাই আজকে এরকমভাবে একটু বানালাম। তো খুবই ভালো লাগলো খেতে, তাই সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। দেখুন কতটা লোভনীয় লাগছে, দেখেই বোঝা যাচ্ছে। খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো খুবই সহজভাবে বানিয়ে ফেলতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। দারুণ স্বাদে ছোলা মটর ভুনা বা ফ্রাই রেসিপি, খুবই সুন্দর লাগবে খেতে। তো তার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটা দেখার অনুরোধ রইল। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার নতুন বন্ধু এবং পুরনো বন্ধুদের কাছে একটাই অনুরোধ, প্লিজ লাইক করে পুরোটা দেখবেন, স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। তো দেখুন আমি এখানে ছোলা মটর আমি বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। একটা আলু, মিডিয়াম সাইজের আলু একটা ছোট ছোট করে কুচি করে আমি ছোলা মটর আর আলু একসঙ্গে সিটি মারতে দিয়েছি। তো আমি দুটো সিটি দিয়ে নিয়েছি। দেখুন অল্প একটু লবণ আর হলুদ দিয়ে, তো লবণ আর হলুদ দিলে ছোলার যে কষটা সেটা চলে যায় আর ছোলাটা খেতে খুবই ভালো লাগে। তো দেখুন আমি একটু আপনাদের সামনে চেক করে দেখিয়ে দিচ্ছি যে কেমন রাখতে হবে। তো খুব বেশি সেদ্ধ হয়ে গেলেও কিন্তু ভালো লাগবে না, তাই আমি খুব বেশিও সেদ্ধ করিনি। আমি দুটো সিটি দিয়েছি, তারপরে আমি একটু চেক করে নেবো যে ছোলাটা মটরটা কেমন সেদ্ধ হয়েছে। তো দেখুন মটরটাই সেদ্ধ হতে চায় না, তো মটরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তাই এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এবার আমি ছেঁকে ছেঁকে পানি থেকে তুলে নেবো। তো আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। দেখুন তো খুবই সিম্পলভাবে রেসিপিটা রেডি হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে, খুবই ভালো লাগবে খেতে। একঘেয়ে ছোলা ভুনা না খেয়ে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, খুবই সুন্দর লাগবে খেতে। তো আমি তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তো ভালোভাবে গরম করে নেওয়ার পর পরিমাণ মতো আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা সাদা তেলের পরিবর্তে সরিষার তেলও দিতে পারেন। তারপরে আমি দুটো কাঁচা লঙ্কা, বড় বড় সাইজের দুটো কাঁচা লঙ্কা একদম কুচি করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ ভালো করে কুচি করে নিয়েছি আমি। ভালোভাবে একটু লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, যেহেতু আমি ছোলা মটর সেদ্ধ হওয়ার সময় লবণ দিয়েছি, তাই পেঁয়াজের জন্য আর একটু লবণ আমি অ্যাড করে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। ভালো করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। তো তেলেতে লঙ্কা গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসে, মাশাআল্লাহ দেখতেও অনেক ভালো লাগে আর খেতেও খুবই ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, অল্প একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচের একটু কম দিয়ে সমস্ত মশলাটা একটু ভালো করে আমি লাল করে ভেজে নিচ্ছি। তো মশলা থেকে দেখুন অনেকটাই তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। তো মশলাটা যত ভালোভাবে কষানো হবে ছোলা ফ্রাইটা খেতে ততটাই ভালো লাগবে, কাঁচা গন্ধটা থাকবে না আর খেতে খুবই সুন্দর লাগবে। তার জন্য দেখুন আমি ভালোভাবে ভেজে নিয়েছি। তো অনেকটাই তেল ছেড়ে দিয়েছে, তো ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। তো আমি এখন ছোলা মটর সেদ্ধটা আমি এবার দিয়ে দেবো মশলার মধ্যে। আলুটাও দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি ছোলা মটরটা দিয়ে দিচ্ছি। এবার একটু ভালোভাবে মশলার সঙ্গে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন ভালোভাবে আমি এবার কষিয়ে নিচ্ছি এবং লাল করে একটু ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো কতটা সহজেই এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, সত্যিই না বানালে বিশ্বাস করবেন না। আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে। একঘেয়ে ছোলা ফ্রাই বা ছোলা মাখা না খেয়ে একবার এইভাবে ছোলা ভুনা খেয়ে দেখতে পারেন, ছোলা মটর মিক্স করে, তো খুবই ভালো লাগবে খেতে। তো ওপর থেকে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, খেতে কিন্তু আরও ভালো লাগবে ধনিয়া পাতার ফ্লেভারটার জন্য।
তো ভালোভাবে আমি এবার নাড়াচাড়া করে আমি তুলে নেবো একটা প্লেটে, তাহলেই রেডি হয়ে যাবে। তো আপনাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। আর পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে একবার হলেও সাবস্ক্রাইব করবেন, যাতে সহজ সহজ রেসিপিগুলো আপনার কাছে আগে পৌঁছায়। আর অবশ্যই জানাতে কিন্তু একদমই ভুলবেন না যে রেসিপিটা কেমন লেগেছে। যতটা লোভনীয় দেখছেন ততটাই সুন্দর ছিল খেতে। তো রেসিপিটা যদি অজানা থাকে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। খুবই সিম্পলভাবে দারুণ স্বাদে ছোলা মটর মিক্স ভুনা রেডি হয়ে যাবে। খেতেও কিন্তু খুবই ভালো লাগবে, সবাই খুব পছন্দ করবে রেসিপিটা। একেবারে আলাদা ধরনের একটা, খেতে কিন্তু দারুণ ছিল। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না।